আমাকে সে হার পুরস্কার দিতে চাই। একই সম্রাট আকবর, আপনি কেন আমাকে হার পুরস্কার দিচ্ছেন? বলে, তোমার গানে আমি মুগ্ধ হয়েছি, আমার কৃষ্ণ বলে প্রাণ কেঁদে উঠেছে। আমি সবচাইতে হার একে আমি ভালোবাসতাম, সেই ভালোবাসার হারখানি তোমাকে দিতে চাইছি। আমি বললাম, সম্রাট, আমার গান যদি ভালো লেগে থাকে, এ গান আমার নয়, এ সুর আমার গোবিন্দের। আমি যা পেয়েছি আমার কিছু, আমার গোবিন্দের যদি দিতে হয়, আমার গোবিন্দের গলায় ওই হার পরিয়ে দেন। হার ধরিয়া সম্রাট আকবর কৃষ্ণের গলে পরিয়ে দিল। ধীরে ধীরে দুইজন তারা বিদায় নিয়ে গেল। তারপরে রানা কুম্ভের বোন আসিয়া ভোরবেলা দরজায় দাঁড়ায়। সম্রাট আকবরের গলার হার কৃষ্ণের গলায় দেখতে পায়। রানা কুম্ভের বোন ওই হার দেখে দাদাকে ডেকে বলল, দাদা, তোমার মীরা তোমার কাছে আসে না, তোমায় ভালোবাসে না, ওদিকে মুসলমানের সঙ্গে তার ভালোবাসা। প্রমাণ, সম্রাট আকবরের গলার মালা কৃষ্ণ ভগবানের গলায় পরিয়েছে। রানা কুম্ভ, তুমি খবর পেয়ে হাত কামান নিয়ে ছুটে এসে বললে, আর তোকে বাঁচিয়ে রাখবো না, তোর কৃষ্ণ সহ তোকে পুড়িয়ে মারব। আমি বলেছিলাম, রানা কুম্ভ, তোমার এই আস্ফালন মোটেই উচিত নয়, এই আস্ফালন উচিত নয়, কারণ কৃষ্ণ চরণে যে একবার মরেছে সে আর করে না মরণের ভয়। তুমি কামান দেগে দিলে, আমাকে আটকে রেখে ঘরে, আমার কিছুই হলো না, ঘর খানা গেল তখন পুরো। তাই কৃষ্ণচন্দ্র ডাক দিয়ে বলে আমার কানে কানে, এর কাছে তুমি থেকো না, আমায় নিয়ে চলো বৃন্দাবন। তাই কৃষ্ণ নিয়ে বৃন্দাবনে আমি যেতে চাই।